কোরবানির ঈদের দিন হাঁস মুরগি জবে করা যাবে কিনা অনুমান করে বন্টন করা যাবে না গোস্ত। এটা গত জুমায় বলছিলাম, মনে আছে? গাই গরু কুরবানি দেওয়া এটা না জায়েজ না। আমাদের পরিবারের অনেকে বিদেশে থাকে, আছে না? অনেক বিদেশে থাকে না? তো বিদেশ যিনি থাকেন তার নামে কুরবানি দিবেন কিনা, কুরবানির গোস্ত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা। আমি ছোটবেলাতে দেখছি আমার পরিবারে এক দুই দিন আগে এটা জবে করে রাখতো, পরে মশলা টশলা দিয়ে মাখায়া তারপরে রেখে দিত। ঈদের দিন কোনো কিছু জবে করা যাবে না। হাঁস মুরগি অথবা যেই পশু দিয়ে আমরা কোরবানি দেই তার বাহিরে যেগুলো আমরা খাই, কারণ সকালবেলা তো অনেকে নাস্তা খায়, অনেকে এই মাসালাটা আগে জানতো না যে কোরবানির ঈদের দিন কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খাবারটা খাওয়া কি সুন্নত, এটা আগে জানতো না। যার কারণে তারা সকালবেলা মুরগির গোশত দিয়ে রুটি খাইতেন বা বিভিন্ন নাস্তা করতেন। এটা আমি দেখেছি, আমার পরিবারেও ছিল। তো এই জায়গা থেকে কথাটা বলি। প্রথম কথা হচ্ছে, কোরবানির ঈদের দিন মুরগি, হাঁস, কবুতর জবে করার মধ্যে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নাই, তবে কোরবানির নিয়তে করা যাবে না। যেই পশুকে কোরবানির নিয়তে করতে হয় সেই পশু কোরবানির দিন কোরবানি দিবেন, কিন্তু হাঁস মুরগি কবুতর অথবা আদার্স যেগুলো আপনারা খান এই ধরনের কোনো পাখিকে হাঁস মুরগিকে কুরবানির নিয়তে ঈদের দিন জবে করা যাবে না। কিন্তু নর্মালি যদি প্রয়োজন হয় তাহলে জবে করার মধ্যে দোষের কিছু নাই, এটা আপনারা করতে পারবেন। কারণ কোরবানি আর নর্মালি আমরা যে পশুগুলা খাই বা পাখিগুলা খাই এগুলোর সাথে কোরবানির আদৌ কোনো সম্পর্ক কি নাই। কোরবানি মূলত আমরা দেই কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, আমার কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, সবটাই আল্লাহ পাকের জন্য। তার মানে আমি আল্লাহর গোলাম হিসাবে আমার জীবনে যা কিছু আছে সব কার জন্য? আল্লাহ পাকের জন্য। এজন্য কুরবানির ঈদের দিন কুরবানি হবে শুধুমাত্র আল্লাহ পাকের জন্য। আর হালাল পশুকে ওই দিন জবে করে খাওয়ার মধ্যে দোষের কিছুই নাই। এখন আমরা আলোচনা করব যে বিষয়টা, আমাদের পরিবারের অনেকে বিদেশে থাকে, আছে না? অনেক বিদেশে থাকে না? তো বিদেশ যিনি থাকেন তার নামে কুরবানি দিবেন কিনা, বা আমাদের দেশে যারা দেশ থেকে যারা প্রবাসে থাকে তারা অনেক ক্ষেত্রে কিছু ভুল করে। সেটা হলো তারা ঈদের দিন ওখানে তো আর কুরবানি করা তাদের জন্য নাই, তো তারা তিন চার জনে মিলে একটা ছাগল জবে করলো বা বকরি জবে করে তারা এটা খায়। তো একটা বকরিতে তো আর তিন চার জনের শরীর খাওয়া যায় না, এটা খাওয়ার দ্বারা না জায়েজ হবে না। কিন্তু কোরবানি যদি তার তৌফিক থাকে সে দেশে দেওয়ার মধ্যে কোনো নিষেধাজ্ঞা কি নাই, তিনি দেশে দিবেন। আরেকটা হচ্ছে, আপনাদের ছেলে ভাই যাদের বিদেশে আছে, বাবা যাদের বিদেশে আছে, আপনি আপনার পরিবারের পক্ষ থেকে একটা ভাগা দিলে গরুতে, অথবা একটি বকরি যদি পুরো পরিবারের পক্ষ থেকে দেন, তাহলে যিনি দেশে আছে যিনি বিদেশে আছে সব জায়গায় সওয়াব পৌঁছানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কথা কি বুঝে আসছে? তাহলে আপনার ছেলে বিদেশ, আফসোস করার দরকার নাই যে আরে ছেলেটা বিদেশ কুরবানি দিতে পারলো না। আপনার বাপ বিদেশ, আফসোস করার কোনো দরকার নেই যে আহারে কুরবানি দিতে পারলো না। কারণ আপনি বাংলাদেশে বসেই যদি কুরবানি দেন তাদের কাছে সওয়াব পৌঁছানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? তাহলে এটা মাথায় আনেন কেন? হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো তারা যেহেতু বিদেশে আছে, লোক আসে যায় বা সে আসতে পারে, কোরবানির গোশত একটু আলাদা করে তার জন্য রাখলে এতে কোনো সমস্যা আছে? তাইলে তো আত্মতৃপ্তি পাইলেন। একটু কমায় দেন, খুব বেশি সব, তাইলে তো আপনি আত্মতৃপ্তি পেলেন। আপনার ভাই
আপনার বাবা, তারা খেতে পারলো। আল্লাহ পাক যেন আমাদের কুরবানিকে কবুল করেন, আমরা বলি আমিন। এখন আমরা জানবো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে কিছু কিছু লোকেরা বলে যে জিনিসের খুঁত আছে ওই জিনিস কুরবানি করা যায় না। তো যেটাকে খাসি করানো হয়, আপনারা কি বলেন? খাসি তো মানে খাসি করানো তো বুঝেন, খাসি করানো মানে কি? তার বিচিগুলা কি ফেলে দেয়, মানে প্রজনন ক্ষমতা তার থেকে কি করা হয়? খর্ব করা হয়। তো এই বিষয়টা একটু শুনেন। আসলে খাসিকে মানে খাসি করানো গণহারে, এটা ইসলামে নিষেধ। কথাটাকে বুঝেন, গণহারে পশুকে খাসি করানো কি নিষেধ। কিন্তু খাসি করাইছেন গোস্তের জন্য, এটার গোস্তের মধ্যে স্বাদ বেশি পাওয়া যায়, কিন্তু খাসির দ্বারা এটাকে খুদ বলার কোনো সুযোগ কি নেই। কিন্তু গণহারে যদি আপনি এটাকে খাসি করা, তাহলে ভবিষ্যতে প্রজনন ক্ষমতা কমে যাবে না? এই জন্য এটা নিষেধ। কিন্তু খাসিটা এটা খুঁত না। খাসি করণের দ্বারা তার শ্রবণ শক্তি, তার কি বলে দৃষ্টি শক্তির মধ্যে কোনো প্রভাব কি পড়ে না, তার ব্রেনের মধ্যে কোনো প্রভাব পড়ে না। এজন্য এটাকে খুদ বলা যাবে না, এটা অঙ্গহানি নয়। সুতরাং এটা দিয়ে কুরবানি করতে দোষের কিছুই কি। এখন যে বিষয়টা নিয়ে আজকে আরেকটু আলোচনা করতে চাই, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করা উম্মতের জন্য। এ বিষয়ে গত জুমাতেও আমি একটি হাদিস আলোচনা করেছিলাম, আর একটু ক্লিয়ার করে দেই। সেটি হল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করতেন। কাফশাই, তিনি দুটি ছাগল তিনি জবে করেছিলেন। জিজ্ঞেস করা হয়েছিল, আপনি দুইটা জবে করলেন কেন? তিনি বলেছিলেন, একটা আমার পক্ষ থেকে, আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা কুরবানি দিয়েছি। তা আমার একটা পরামর্শ হচ্ছে, যদি আপনি এটা করেন তাহলে আপনি করতে পারেন, আপনার যদি তৌফিক থাকে, তবে উত্তম হবে ওই গোস্তটা না খেয়ে কি করা, এটা মানুষের মধ্যে, গরিবদের মধ্যে কি করবেন, বিলিয়ে দিবেন। আজকে সব ব্যাপারে খুব বেশি কথা বলতে পারবো না, সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যেমন একটি কথা আসছে, কুরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা। এ বিষয়ে গত বছর বিস্তারিত আলোচনা করেছিলাম, বিস্তারিত। গত বছর এ বিষয়ে কথা বলেছি, আজকেও মনে করায় দেই। অমুসলিমরা যদি কুরবানির গোশত খায়, তাহলে আপনি এটা দিবেন, দেওয়াটাই সৌন্দর্য। ইসলাম হচ্ছে উদার। বলেন, ইসলাম কি উদার। সংকীর্ণতার কোনো জায়গা ইসলামে না। ইসলাম কোনো কিছুকে কঠোর করে না, কোনো কিছুর গলা টিপে ধরে না। আপনি অমুসলিমকে দিবেন, যেমন ইহুদিরা, খ্রিস্টানেরা, এটা এরা গরুর গোশত খায়। আবার আমাদের বাংলাদেশে হিন্দু ভাই বোনেরা গরুর গোশত কি খায় না, তবে কিছু কিছু লোকেরা খায়। যেমন আমি, আমার এক ভাইয়ের বন্ধু ছিল, তাকে দেখছি যে আমাদের বাড়িতে এসে গরুর গোশত দিব্যি খাইতেছে, এবং তার মধ্যে কোনো সংকোচ বোধও নাই, খাচ্ছে। তো অমুসলিমকে যদি সে খাইতে চায়, আবার আপনি জোর করেন না যে হুজুরে ওয়াজ করে দিছে এখন তোরা এলাকায় আসস খা, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো, তারা যদি স্বেচ্ছায় খেতে চায়, আপনি কি দিবেন। যেমন আমার সাথে আমি নিজেও খ্রিস্টান ধর্মের কিছু লোকের সাথে আমার চলাফেরা আছে, আমি নিজেও তাদেরকে কুরবানির গোশত দিই। যদিও এটা ক্যামেরার সামনে বলে দিলাম, আমি দেই এবং তারাও নিচ্ছে, খাচ্ছে, এতে কোনো কিনে অসুবিধা নাই। তাহলে এক কথায় বলা যায়, অমুসলিমকে যদি তারা খায়, কুরবানির গোশত দেওয়ার মধ্যে দোষের কিছু নেই, বরং এটা আরো ইসলামের সৌন্দর্য বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। এটা আপনারা করবেন। এরপর আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে, আমাদের একটা সমস্যা আছে। সমস্যাটা কি, যেদিন জবে করব এদিন সকালে বালি দিয়ে ছুরি ধারায়, মানে এর আগে পরে ওনার হাতে কি নাই, সময় নাই। এরকম অভ্যাসটা আছে তো, কোনো খোঁজ খবর নাই। কেন ভাই, ঈদের দিন কেন এটা ধার দিবেন? এর আগে আপনার খোঁজ খবর নাই কেন? এত ব্যস্ত আপনি, এত ব্যস্ত আপনি। যে কোনো আমল, যে কোনো কাজ করার আগে প্রস্তুতি নেওয়াটাই নিয়ত, নাকি? নিয়ত মানে প্রস্তুতি করা, প্রস্তুতি নেয়া। তো এখন আপনি জবে করবেন যেদিন, ওই দিন আপনি ছুরি নিয়ে, গরু নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, এর আগে আপনার মধ্যে খবর নাই কেন? আপনি এটাকে এমন ভাবে ধারাবেন,
ছুরি দিয়ে করেন, টাসকাল দিয়ে করেন, যেটা দিয়েই জবে করেন, আপনি এটাকে এমন ভাবে ধারাবেন যেন কুরবানির পশু আপনি যে তাকে পোষ দিছেন সে যেন টেরও না পায়, সে যেন টেরও। আচ্ছা, ব্লেড দিয়ে হাত কাটছেন আপনারা নিশ্চয়ই জীবনে একবার, আমি অনেকবার কাটছি, এই যে গত কালকের আগের দিনও কাটছি। আপনি বলেন তো, ব্লেড দিয়ে হাত কাটলে কি টের পাওয়া যায়? পায় না। অন্যেরা বলতেছে এই তোমার তো রক্ত পড়তেছে, পরে আপনার খবর হয়েছে কিরে রক্ত পড়লো, টের পায়, তো পাইবেন কেমনে এত ধারালো জিনিস? সুতরাং কুরবানির পশু আল্লাহর জন্য জবে করতেছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন পশু রক্ত ফিঙ্কি দিয়ে বের হওয়ার আগে আমার কাছে তোমাদের তাকওয়া চলে আসে, আমার কাছে সেটার খবর চলে আসে। এতটা ধারালো ছুরি দিয়ে আপনি তাকে জবে করবেন যেন সে টেরও না পায়। আর একটা হলো কাটার একটা নির্দিষ্ট জায়গা আছে, আপনি কাটবেন হলো এই জায়গায়, এই যে এই কণ্ঠের উপরে আন্দাজি জায়গায় পোষায়। এমনও জায়গা দেখছি আমি, আপনি আগে ধরে দেখবেন, এই যে এই জায়গায় আপনি কাটবেন হলো, আমি দেখায় দিচ্ছি, আমার দাড়ির কারণে আপনারা হয়তো দেখেন না, ঠিক এই জায়গায় পোষ দিবেন, এই শ্বাসনালী। কথা কি বুঝাইতে পারলাম? এবং রক যেন চারটা কেটে যায়। আবার অনেকে আছে গুতাগুতি করে, গুতা দেওয়াটা কত কষ্ট আপনি জানেন? আপনি যে তাকে গুতাচ্ছেন আপনি জানেন কি অমানবিক কাজ আপনি করতেছেন? আরে ভাই, ইসলামের প্রত্যেকটা হুকুমের পেছনে সামাজিক, মানবিক, ধর্মীয় এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে। আপনি ইসলাম বুঝতে হইলে ঠান্ডা মাথায় বুঝতে হয়। একটা পশুকে জবে করতেছেন আল্লাহ জানে, যেখানে সেখানে পোষাইলে হবে না, এটা যেন কষ্ট না পায়, সব দিকে খেয়াল রাখবেন। কারণ এটা হত্যা নয়, এটা জবে করা। কি করা? জবে করা। আর হত্যা করা কি এক জিনিস? হত্যার আরবি হলো কাতলুন, আর জবহন মানে হলো কি? রক্ত প্রবাহিত করা। এই যে দেখেন নাহার বলা হয়েছে এটাকে, কুরবানির এক অর্থ হলো নাহার। তো এখন আপনি কি করতেছেন? উল্টো পাল্টা জায়গায় পোষাচ্ছেন। এই অমানবিক কাজগুলো যেন আমাদের দ্বারা কি হয় না হয়। এরপর আরেকটা কথা আবারও মনে করায় দেই, অনুমান করে বন্টন করা যাবে না গোস্ত। এটা গত জুমায় বলছিলাম, মনে আছে? অনুমানে খাবলা দিয়ে কয় আরে আমি আর মোস্তাক ভাই একই, আরে আমরা ভাই ভাই, স্বাস্থ্য ভাই, যেত ভাই, অসুবিধা নাই, কারো ভাগে একটু কম গেলে বেশি গেলে কিচ্ছু হইতো না, দে খাবলা দিয়ে দে। এরকমের সর্দার আছে? হবে না, হবে না। আপনি মেপে করবেন, আপনি এটা মাইপেই কি করবেন। এরপরে আরেকটি বিষয়ের কথা বলি, সেটি হচ্ছে যদি আল্লাহ না করুক পেটের ভিতরে বাচ্চা পাওয়া যায়, গাই গরু কুরবানি দেওয়া এটা না জায়েজ না, কিন্তু রিস্ক আছে। আপনি খাইতে পারেন কিন্তু মহিলাদেরকে আর খাওয়াইতে পারবেন না, কারণ মহিলাদের নাকের মধ্যে ঝামেলা কি, আমিও পারি না, আমার এটা যায় না। আমি অনেক জায়গায় শুনেছি গত বছরও যে গাই গরু কুরবানি দিছে, এখন পেটে বাচ্চা আছে। শুনেন, কিছু কিছু জিনিস আছে খাওয়া যায় কিন্তু রুচিয়ে কি বাদে না। যেমন কুচ্চা চিনেন আপনারা? কুচ্চা কি বলেন আপনারা? কুচ্চা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন না, কিন্তু এটা খাওয়া যায়। রাসূলের সামনে একজন এসে ঘুই সাপ, যেটা কুচ্চা বলেন, এটা খাইতেছে। তা আল্লাহ রাসূল দেখেন, তিনি তো নবী, রাসূল বলতেছে তুমি এটা দূরে যেয়ে খাও, আমার এটা কি না পছন্দ না, আমার কাছে খারাপ লাগে, তুমি দূরে যেয়ে খাও। কিন্তু না জায়েজটা, যাও 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 দূরে যেয়ে খাও। তো সে দূরে চলে গেছে। এটার দ্বারা বোঝা যায় খাবারটা শুধু হালাল হইলে হবে না, রুচিতেও কি। এজন্য আল্লাহ পাক বলছে কুলু হালালান তৈয়্যিবা, হালালের পরে আবার তৈয়্যিবান শব্দটা ব্যবহার করছে, রুচি সম্মত খাবার খাও। যেমন কাঁকড়া, এটা খাওয়া কি জায়েজ, কিন্তু আমার রুচিতে নেয় না, আমার কাছে ভাল লাগে না, কেমন কেমন যেন লাগে, কিন্তু আপনি খাইতে পারেন। টিড্ডি পোকা, যেটাকে আপনারা ঘাস ফড়িং বলেন, এটার মধ্যে অনেক প্রকারভেদ আছে না? সৌদি আরবে এগুলার দাম কত জানেন? 1 কেজির দাম 1100 রিয়াল বিক্রি হয়, ভাইজা খায়। কিন্তু আপনারা আমারে দিলে খাইবেন? আপনার ভাতের ভিতরে যদি এই রকমের একটা পাওয়া যায়, আপনি যে বউ ফিরাইবেন এতে কোনো সন্দেহ নেই। কবেন কোন দিকে তাকায় থাকো, এত বড় পোকা, কিন্তু এটা আমাদের রুচিতে কি
বাদে আমরা খাইতে চাই না, যে এটা কেন খাবো, তার মানে আমার রুচি নিচ্ছে না। আবার দেখেন মানুষের ব্রেনটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করছেন, যেই খাবারটা আপনার রুচিতে নেয় না আপনি এটা খাইলে নিশ্চিত আপনার পেট খারাপ হবে। একই জিনিস আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি, আমার ভাল লাগতেছে, রুচিতে আছে, কিন্তু আপনার রুচিতে নাই, কিন্তু জিনিসটা হালাল, দেখবেন আপনার পেট খারাপ হবে কিন্তু আমার হবে না। গত কয়েকদিন আগে এরকমের একটা ঘটনা বাস্তবে ঘটছে। একসাথে আমরা কয়েকজনে খাইছি, একজনে বলতেছিল আমার কাছে কেমন কেমন লাগে, তো কেমন কেমন লাগে এরপরও খাইছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিছুই হয় নাই, ওর 3 দিন ধরে পেট খারাপ। কারণ এটা কি রুচি, বলেন এটা কি? আর রুচিটা কন্ট্রোল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।